সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত পাঠ্য বই 5.1-এর 23 নম্বর অঙ্কটি নিয়ে। তো চলো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে শুরু করি। তোমাদের 23 নম্বর অঙ্কটি কী করতে হবে? তো 23 নম্বর অঙ্কটি করার আগে তোমাদের কয়েকটি সূত্র জানতে হবে। অর্থাৎ দেখো, 23 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে তোমাদের সরল করতে হবে। তাহলে সরল করতে হলে তোমাদের এখানকার আমাদের বর্গের সূত্রগুলো জানতে হবে। বর্গের সূত্র হলো, দেখো, a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। এখন প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এই পাশে একটা বর্গের মতো দেখা যাচ্ছে, যে আমরা জানি কোনো কিছুর পাওয়ার 2 হলে সেটাকে আমরা বর্গ বলতে পারি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো, এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই সূত্রর সাথে এই অঙ্কটা খেয়াল করে দেখো, তোমাদের 23 নম্বর অঙ্কটি, তাহলে তোমরা দেখবে এখানে আমাদের, দেখো, একটা প্রথমে স্কোয়ার থাকে, দেখো স্কোয়ার আছে। অর্থাৎ তোমরা একটা জিনিস মনে রাখো, দেখো আমাদের সরল যে অঙ্কগুলো করতে বলবে সেটা সূত্রের ডান পাশের এইরকম চেহারায় থাকবে। আমাদেরকে এইটাকে নিয়ে যেতে হবে সূত্রের আকারে, অর্থাৎ বাম পাশের আকারের মতো করে নিয়ে আসতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি এটা আমরা খেয়াল করি, দেখো এই সূত্রের এই পাশে দেখো কেমন আছে, যে শুরুতে স্কোয়ার থাকে, শেষে বি স্কোয়ার থাকে। আর প্রিয় শিক্ষার্থীরা, আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, যে সূত্রতে আমরা এ বি বলবো, অর্থাৎ এ বলতে প্রথমটাকে বোঝাবো, বি বলতে দ্বিতীয়টাকে বোঝাবো। এখন এখানে খেয়াল করো, প্রথমে দেখো এ স্কোয়ার আছে, শেষে বি স্কোয়ার আছে, এবং অঙ্কটার দিকে যদি তুমি খেয়াল করো তাহলে দেখবে এখানেও এ 2x প্লাস 5y প্লাস 3z, তার উপর দেখো হোল স্কোয়ার আছে। তাহলে পুরোপুরি এটা মিলে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্রথমটা। আবার শেষে দেখো বি স্কোয়ার থাকা দরকার, এবং শেষে দেখো এই যে 5y প্লাস 3z মাইনাস x হোল স্কোয়ার আছে। তাহলে এটা আমাদের বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার আছে, যেহেতু এ স্কোয়ার কার উপর আছে, দেখো এর উপর থাকে আর বির উপর থাকে। তাহলে এখানে আমাদের এটা স্কোয়ার, এটা বি স্কোয়ার। তারপর সূত্র যে আর একটা সূত্র মিস গেল, যেটা আমাদের যোগের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রে কি লিখতে পারি আমরা? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তোমরা যদি খেয়াল করে দেখো, এই সূত্রের সাথে আমাদের এই অঙ্কটা মিলে গেছে, যে শুরুতে স্কোয়ার আছে এবং বি স্কোয়ার থাকে এবং মাঝখানে 2ab থাকে। তাহলে এই অঙ্কটা যদি আমরা করতে যাই, তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো কি করব। তাহলে এটাকে আমরা ধরে নিব এ, ধরে নিব কি এ। তাহলে প্রথমে আমরা ধরে নিই, যে ধরি 2x প্লাস 5y প্লাস 3z, তার উপর এটা সমান ধরবো আমরা এ। দেখো এক্স ওয়াই জেড আছে, তাহলে আমরা এ বি সি যে কোনো একটা ধরতেই পারি। তারপরে আবার দেখো এটাকে ধরবো আমরা কি 5y প্লাস 3z মাইনাস x সমান কি বি। তাহলে আমাদের ধরা শেষ। তারপর আমরা কি লিখবো? প্রদত্ত রাশি। অতএব প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি অর্থাৎ আমাদের মেইন অঙ্কটা এখন আমরা যদি তুলে নেই, দেখো মেইন অঙ্কে আছে 2x প্লাস 5y প্লাস 3z হোল স্কোয়ার প্লাস 5y প্লাস 3z মাইনাস x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, দেখো 2 ইন্টু 2x প্লাস 5y প্লাস 3z, আর একটা আছে হচ্ছে 5y প্লাস 3z মাইনাস x। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু খাতায় লিখতে সমস্যা হয়েছিল, এই জন্য নিচে লিখলাম, তোমরা সারি সারি করে লিখবা। এখন দেখো, তাহলে আমরা যেখানে দেখো 2x প্লাস 5y প্লাস 3z আছে, সেখানে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারবো? এ। তাহলে এখানে দেখো 2x প্লাস 5y প্লাস 3z লেখা আছে, তাহলে এটার পরিবর্তে আমরা লিখলাম এ, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, আর 5y প্লাস 3z মাইনাস x সমান ধরছি আমরা বি, তাহলে এটার পরিবর্তে লিখবো বি, যেহেতু এর উপর স্কোয়ার আছে তাহলে এর উপরও স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পারতেছো? যদি না পারো তাহলে কমেন্ট বক্সে জানাও। এবার দেখো এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, 2 আছে 2, তারপরে একটা দেখো এ, একটা কি বি। তাহলে এখন সূত্রের সাথে যদি আমরা মিল করে দেখি, দেখো সূত্রের সাথে মিলে গেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কে বি স্কোয়ার। তাহলে এরকম থাকলে আমরা কি লিখতে পারবো? যে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে প্রথমটা, বি মানে কি দ্বিতীয়টা। তাহলে আমরা লিখলাম এ, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান। এখন দেখো এ মাইনাস বি কি আমাদের অঙ্কের ভিতর ছিল? না, এখানে আমরা ধরি, দেখো এর পরিবর্তে এখন এটা লিখবো, বির পরিবর্তে এটা লিখবো। তাহলে দেখো এর পরিবর্তে কি লিখবো আমরা? 2x প্লাস 5y প্লাস 3z, এল লেখা শেষ। এখন মাইনাস আছে, মাইনাস বির মানগুলো লিখবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বির মান লেখা আছে 5y প্লাস 3z মাইনাস x ইন্টু পুরোপুরির উপর দেখো স্কোয়ার আছে, তো আমরা এটার উপরও স্কোয়ার দিলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমাদের এখানে ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, এটা আমরা তুলে দেবো।
তাহলে এখান থেকে তুলে দিতে গেলে এই পদে অর্থাৎ এই রাশিতে যা ছিল তাই লিখবো আমরা 3z, ব্র্যাকেটের আগে মাইনাস থাকার কারণে এখন এই মাইনাস দ্বারা সবগুলোকে কি হবে গুণন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 5y প্লাস মাইনাসে মাইনাস 3z মাইনাস মাইনাসে প্লাস এক্স, তার উপর হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিয়ে দিই। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা সদিশ পদ আছে কিনা, দেখো এখানে 2x আছে, এখানে x আছে, তাহলে দুইটা x আর একটা x মিলে কয়টা x হবে, 3টা x, এখানে প্লাস 5y এখানে মাইনাস 5y কাটা, এখানে প্লাস 3z মাইনাস 3z কাটা, আর কিছু কি আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো নাই, তাহলে এর পুরোপুরির উপর হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার আমরা দিয়ে দিলাম। এখন খেয়াল করো এই হোল স্কোয়ারটা যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে তাহলে 3-র উপরও আছে, এক্সের উপরও আছে, তাহলে 3-র উপর স্কোয়ার মানে কত, 3 3কে 9, অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আবারও মনে করো যে তোমরা যখন দেখবা কারোর উপর স্কোয়ার আছে তার মানে এই ভিত্তিটাই অতবার আছে, যে কয়বার আছে তত, তাহলে এখানে 3-এর উপর স্কোয়ার মানে বলতেছে যে 3 কয়টা আছে, 2টা আছে, অর্থাৎ 3 3কে 9, তাহলে 3-র উপর স্কোয়ারের জন্য 9 হলো, এক্সের উপর স্কোয়ারের জন্য কি হবে, এক্স স্কোয়ার। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো, এবং তোমাদের কারো বুঝতে অসুবিধা থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, এবং আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে।